অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা ধনু রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। আগস্ট 2024 ধনু রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, তাদের প্রেম, দাম্পত্য জীবন কেমন হবে এবং তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, পারিবারিক জীবন কেমন হবে, পিতামাতার স্বাস্থ্য কেমন হবে, তাদের যে সমস্যা আছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে, এই ভিডিওর শেষে আমি আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা আপনারা পাবেন না। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো। যাই হোক, আমি আগস্ট 2024 ধনুরাশির সাপেক্ষে গোচর ফল বলছি। ধনুরাশির তৃতীয় অবস্থান করছে তৃতীয়পতি শনি বক্রী অবস্থায়, চতুর্থে রাহু অবস্থান করছে, দশমে কেতু অবস্থান করছে, চতুর্থপতি এবং রাশির অধিপতি বৃহস্পতি ষষ্ঠে মঙ্গলের সাথে। মঙ্গল হচ্ছে দ্বাদশপতি এবং পঞ্চমপতি। 26 আগস্ট মঙ্গল কিন্তু এদের সপ্তমে গোচর করবে। নবমে রয়েছে বুধ এবং শুক্র। 5 আগস্ট বুধ বক্রী হবে এবং 22 আগস্ট পর্যন্ত থাকবে বক্রী অবস্থায়। আর অষ্টমে রয়েছে রবি। 16 আগস্ট রবি এদের নবমে স্বক্ষেত্রে গোচর করবে এবং 25 আগস্ট শুক্র কিন্তু দশমে গোচর করবে। এই হলো মোটামুটি গোচর ফল আগস্ট 2024 সাপেক্ষে। ধনুরাশির মানুষ কিন্তু স্থির লক্ষ্যযুক্ত, খুব জেদি হয়, ধার্মিক হয় এবং ঈশ্বরে এদের বিশ্বাস থাকে। যাই হোক, এই ধনুরাশির আগস্ট 2024 স্বাস্থ্য কেমন যাবে, স্বাস্থ্যের বিষয়ে একটু সচেতনতা প্রয়োজন রয়েছে। কারণ ধনুরাশির মানুষের মস্তিষ্ক পীড়া, চোখের সমস্যা, উদর কষ্ট, পেটের সমস্যা, কোমর থেকে পায়ের পাতায় পেন, অস্থিরোগ, ব্যাক পেন, এগুলো কিন্তু দেখা দিতে পারে। এছাড়া মেন্টাল কিছু স্ট্রেস এদের কিন্তু আসতে পারে। তাই এই সময় ট্রিটমেন্ট করলে আপনাদের তাড়াতাড়ি রিকভার হওয়ার জায়গাও কিন্তু রয়েছে। ছোটোখাটো আঘাতপ্রাপ্তিরও কিন্তু যোগ রয়েছে এই ধনুরাশি। পিতামাতার স্বাস্থ্য নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করার প্রয়োজন হবে। ধনুরাশির স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়া প্রয়োজন। আপনারা খাদ্যাভ্যাস করুন, যোগব্যায়াম করুন আর নিয়মিত এক্সারসাইজ করুন, হাঁটাচলা করুন, তাহলে আপনারা অনেকটা রিকভার করতে পারবেন। এরপরে আসি আর্থিক জায়গায়। আপনাদের ধনপতি শনি তৃতীয় বক্রী হয়ে আছে এবং পঞ্চমপতি মঙ্গল ষষ্ঠে আছে। আর আপনাদের একাদশপতি শুক্র, সে কিন্তু প্রথমে নবমে তারপরে দশমে থাকছে। আপনাদের আর্থিক রোজগার ভালোই হবে, তবে ব্যয়ও হতে পারে। বিশেষ করে আপনাদের মেডিকেল এক্সপেন্সেস কিন্তু এই মাসে রয়েছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর শিক্ষার ক্ষেত্রে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে চতুর্থে রাহু এবং চতুর্থপতি বৃহস্পতি ষষ্ঠে, ফলে শিক্ষায় কিছু কিন্তু বাধা রয়েছে, কনসেন্ট্রেশনের অভাব হবে বা আপনারা পরিশ্রম করলেন প্রচণ্ড, পরীক্ষা থাকলে এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু আপনাদের আসবে না। এক্সপেক্টেড রেজাল্টের জায়গায় কিছু সমস্যা কিন্তু দেখা যাবে। চতুর্থে রাহু, মায়ের সাথে সম্পর্কের কিছু অবনতি কিন্তু দেখা যায়। আর কলেজ বিদ্যার ক্ষেত্রেও কিছু সমস্যা রয়েছে। কোনো ভালো কলেজে অ্যাডমিশন হওয়া বা কোনো এক্সাম হলে সেখানে এক্সপেক্টেড রেজাল্ট না আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে 16 আগস্টের পরে আপনাদের উন্নতি হচ্ছে। পড়াশোনা সূত্রে বিদেশ যাওয়ার যোগ কিন্তু আপনাদের রয়েছে। আর
পড়াশোনার জায়গায় কিছু ডিস্টারবেন্স দেখা যাচ্ছে, ওভারঅল বলতে পারি। ধীরে ধীরে উন্নতি হবে। এরপরে আমি আসছি আপনাদের প্রেম সম্পর্কে। আপনাদের পঞ্চমপতি ষষ্ঠে রয়েছে, ফলে প্রেমিকার সাথে আপনাদের কিন্তু মতানৈক্য হতে পারে। প্রেমের ক্ষেত্রেও যে খুব সুমধুর হবে এমন কিন্তু নয়। আপনাদের বাক্যের প্রতি সচেতন হতে হবে। তর্ক বিতর্ক করলে চলবে না, আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে, একে অপরের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, তাহলে কিন্তু প্রেম সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব। আর বিবাহের ক্ষেত্রে মাদারি বলবো, 25শে আগস্ট কিন্তু মঙ্গল আপনাদের সপ্তমে প্রবেশ করবে, তখন কিন্তু আপনাদের একে অপরের সঙ্গে তর্ক বিতর্ক একটা দেখা যাবে, কিছু সমস্যা কিন্তু তখন হতে পারে। সুতরাং সেক্ষেত্রেও বলবো একে অপরকে বুঝতে হবে, সময় দিতে হবে, তাহলে দাম্পত্য জীবন কিন্তু আপনাদের ভালো হবে। আর এরপরে আমি বলবো কর্মের জায়গা, যারা চাকরিতে যুক্ত আছেন তাদের এই মাসটা চাপ থাকবে, স্ট্রেস থাকবে, ট্রান্সফার হওয়ার যোগ রয়েছে বা কোনো কর্ম পরিবর্তন হওয়ার কিন্তু যোগ রয়েছে। কর্মক্ষেত্রে শত্রুতা সৃষ্টি হবে, তবে সেই শত্রুতার কি আপনারা ওভারকাম করতে পারবেন। কিছু স্ট্রেস আপনাদের থাকবে কর্মক্ষেত্রে, এটা সত্যি। এবং যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, ব্যবসা থেকে আর্থিক ইনকাম হবে, মুনাফা আসবে, সেই রকম যোগও রয়েছে। আর বন্ধু নির্বাচন, নতুন বন্ধু করার ক্ষেত্রে আপনাদের একটু ভাবতে হবে, বন্ধু নির্বাচন কিন্তু সঠিক হওয়া প্রয়োজন, না হলে কিন্তু সমস্যা আসতে পারে। আর বন্ধু বান্ধবের সঙ্গে একটু মেলামেশা করার সময় সাবধানে করতে হবে, কারণ বন্ধু কিন্তু আপনার শত্রুতে পরিণত হতে পারে। চতুর্থপতি আপনার কিন্তু ষষ্ঠে রয়েছে, যার জন্য এই সমস্যা কিন্তু আসতে পারে। মায়ের সঙ্গে মনের অমিল হতে পারে, মায়ের স্বাস্থ্যের জায়গায় অবনতি হতে পারে, পিতার স্বাস্থ্যের জায়গায় 16ই আগস্ট পর্যন্ত কিছু সমস্যা থাকতে পারে। 16ই আগস্টের পর জায়গাটা কিন্তু রিকভার হচ্ছে। আলটিমেট আপনাদের কিন্তু কিছু সমস্যা এই মাসে থাকবে, পারিবারিক কিছু সমস্যা আপনাদের দেখা যাচ্ছে, ঝগড়া বিবাদ অশান্তি পরিবারে এগুলো থাকতে পারে, আপনাদের গৃহ পরিবর্তন হতে পারে, কিছু সমস্যা আপনাদের জীবনে আসতে পারে। চতুর্থে রাহু এবং দশমে কেতু কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের কিন্তু দেবে। 16ই আগস্টের পরে আপনাদের ভাগ্যের উন্নতি হবে, মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি এগুলো বৃদ্ধি পাবে। শারীরিক জায়গায় কিছু দুর্বলতা আপনাদের থাকবে, শরীরের প্রতি আপনাদের যত্নবান হতে হবে। আর এটাই আমার ওভারঅল ধনুরাশির আগস্ট 2024 কেমন যাবে সেটা নিয়ে বললাম। রেমিডি বলবো তার আগে বলি, আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড, আমি কম্পিউটার সায়েন্সে পিএইচডি, আমি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক, আমি একজন গীতিকারও। আমার গানের চ্যানেলের লিঙ্কের সাথে করা আছে, আমার প্রোফাইল দেখে নিতে পারেন। মাল্টিপল প্রফেশনকে সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি। অ্যাস্ট্রোলজি আমার নেশা পেশা। একটা কোয়েশ্চেন হোয়াটসঅ্যাপে আমার কাছে করতে পারেন ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে, কিন্তু তাড়াহুড়ো করলে হবে না, তাহলে কিন্তু আমার কাছে কোনো আনসার পাবেন না। আপনাদের কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, তাহলে কিন্তু আপনারা আপনার কোশ্চেনের আনসার পেয়ে যাবেন, তাড়াহুড়ো করলে হবে না। আর আপনারা আমার থেকে ফুল হরস্কোপ করে নিতে পারেন। অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে আমি কিন্তু এই সার্ভিস প্রোভাইড করি, তাই আপনারা ফুল হরস্কোপ আমার থেকে করে নিতে পারেন। আর এটা সততার মাধ্যমে আমি করে দিই, অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে কিন্তু দিই না। আমি কিন্তু ডিটেল অ্যানালিসিস করে হ্যান্ড রিটেন রিপোর্ট আপনাদেরকে প্রোভাইড করি। চেম্বারে আসলে খুবই কম পয়সা, আর অনলাইনে একটু বেশি নিই, তা অন্যান্য অ্যাস্ট্রোলজার থেকে অনেক কম। আর আপনারা ধনুরাশির মানুষরা হলুদ, সোনালি রং বেশি ব্যবহার করবেন, নীল, আকাশি, কালো, ধূসর, সাদা এসব রং বর্জন করবেন, ক্রিম কালার বর্জন করবেন। আর হলুদ সোনালি ছাড়া আপনারা যেটা ব্যবহার করবেন কমলা, গোলাপি, সবুজ রং বেশি ব্যবহার করবেন, তা আর লাল রং ব্যবহার করবেন, তাহলে আপনাদের জীবনে সফলতা খুব তাড়াতাড়ি আসবে। আর আপনারা শনির বীজ মন্ত্র প্রতিদিন 8 বার সূর্যাস্তের পর খোলা আকাশের নিচে পশ্চিম দিকে মুখ রেখে পাঠ করবেন, ওং প্রাম প্রিম প্রোম স শনিশ্চরায় নমঃ। আর বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন 3 বার পাঠ করবেন, ওং গ্রাং গ্রিং গ্রোং স গুরুবে নমঃ। রাহু ও কেতুর মন্ত্র 4 বার ও 7 বার পাঠ করবেন, ওং এইং রিং রাহবে নমঃ। আর কেতুর মন্ত্র ওং এইং রিং কেতবে নমঃ। এই মন্ত্রগুলো পাঠ করুন, তাহলে আপনারা শুভ ফল অনেকটাই পাবেন, অনেক
নেগেটিভ ইম্প্যাক্টকে ওভারকাম করতে পারবেন। যাই হোক, অগাস্ট 2024 সব ধনুরাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা রেখে আজ এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই ঈশ্বরের কাছে আমার কাম্য।